তো বন্ধুরা, আজকের ভিডিওটিও মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ছোট্ট একটি প্রেজেন্টেশনের উপরে। আশা করব খুব ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। হোম রিবনে গিয়ে নিউ স্লাইডে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড ইনসার্ট করতে পারি। নেক্সট আমরা চলে আসব ইনসার্ট মেনুতে। এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব শেপ অপশানে গিয়ে। নেক্সট আমরা আরেকটি শেপ ড্র করব, ট্রায়াঙ্গেল। এই শেপটি ড্র করে আমরা এটিকে রোটেট করে নেব। নেক্সট রোটেট করার পরে আমরা এখানে প্লেস করব। আপনার যদি মনে হয় আপনি আরেকটু রিসাইজ করে নিতে পারেন। নেক্সট রেক্ট্যাঙ্গেলটিকে আমরা শেপ ফরম্যাট, এই মেনুর মধ্যে শেপ ফিল অপশান আছে, শেপ ফিল অপশানে গিয়ে আপনি আপনার পছন্দ মতন কালার সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এই কালারটিকে সিলেক্ট করলাম। নেক্সট শেপ আউটলাইনে চলে আসব। এখানে আমরা নো আউটলাইন সিলেক্ট করব। একই রকম ভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটিকেও সিলেক্ট করব এবং শেপ ফিলে গিয়ে সেম কালার এবং শেপ আউটলাইনে নো আউটলাইন করে দেব। নেক্সট আপনাদের প্রয়োজন মতন আপনারা এখানে আপনাদের কন্টেন্ট রেডি করতে পারেন। আমি এখানে মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু পাই চার্ট তৈরি করে রেখেছি। তো অ্যাট ফার্স্ট আমি মার্চের এই পাই চার্টটিকে কপি করে নিয়ে চলে যাব আমাদের পাওয়ার পয়েন্টের শিটে। নেক্সট এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, তো এখানে আমি একটু চেঞ্জেস করে নিচ্ছি, অর্থাৎ লেখাটিকে একটু বোল্ড করে নিচ্ছি এবং ফন্ট কালারটি ব্ল্যাক করে দিচ্ছি, অর্থাৎ একটু ডার্ক করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবং এখানে আমরা লিজেন্ডেরও একটু কালার চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করলে পরেই দেখবেন ফরম্যাট লিজেন্ড বলে অপশান চলে এসছে। এখানে টেক্সট অপশানে চলে যাব। নেক্সট টেক্সট ফিল এই অপশানে চলে আসবো। এখানে কালার থেকে আমরা ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে নেব। ওকে, নেক্সট এবার আমাদের টোটাল অবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করে নেব। নেক্সট রাইট ক্লিক করে আমরা চলে আসব গ্রুপ অপশানে। এখান থেকে আমরা গ্রুপ করে নেব। ক্লিয়ার? তো এবার আমি জাস্ট ধরুন এই জায়গায় প্লেস করে নিলাম। নেক্সট আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করে চলে আসব ফরম্যাট শেপে এবং এইখানে আমরা সিলেক্ট করব এফেক্ট, চলে আসব শ্যাডো। এখানে প্রিসেট রয়েছে, প্রিসেট থেকে আমরা একটি শ্যাডো সিলেক্ট করব অফসেট রাইট বলে। এখানে ট্রান্সপারেন্সি 60% আছে, সাইজ রয়েছে 100%, ব্লার আপনি করে দিন 50% এবং ডিস্টেন্স করে দিন 15। তো ট্রান্সপারেন্সিও আমরা এখানে 50 করে দিচ্ছি এবং সাইজ 100%, ব্লার 50% এবং ডিস্টেন্স 15। ওকে, নেক্সট আমরা এখানে আরেকটি ওয়ার্ড আর্ট ইনসার্ট করে নেব। ইনসার্ট মেনুতে গিয়ে আমরা এখানে ওয়ার্ড আর্ট ইনসার্ট করে নেব। সাপোজ আমরা এখানে লিখে দিচ্ছি মার্চ, দিকেও আমরা সিলেক্ট করে একটু বোল্ড করে দেবো। নেক্সট আমরা এইখানে চলে আসবো। ওকে, নেক্সট আবার পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করে আমরা আরেকবার গ্রুপ করে নেব। ক্লিয়ার? নেক্সট এবার আমরা এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে নেব। ওকে, এবার এখানে চেঞ্জ করে দিন, আপনি লিখে দিন ফেব্রুয়ারি। আপনার এই ডায়াগ্রামটিকেও ডিলিট করে দিন। নেক্সট আমরা চলে যাব এক্সেল সিটে, এখান থেকে ফেব্রুয়ারিটা কপি করে নেব, আবার এখানে পেস্ট করে দেব। এখানেও আমরা চেঞ্জেস করে নেব, বোল্ড করে কালারটা চেঞ্জ করে নেব। একই রকম ভাবে ফরম্যাট লিজেন্ড টেক্সট অপশানে গিয়ে এখান থেকে কালারটিকে আমরা সলিড ব্ল্যাক করে নেব। ওকে, আবার আমরা সিলেক্ট করে নেব আমাদের এই অবজেক্টটিকে এবং রাইট ক্লিক করে গ্রুপ করে নেব। ওকে, তো আমাদের এখানে দুটি অবজেক্ট তৈরি হয়ে গেছে এবং লাস্ট রয়েছে জানুয়ারি। একই রকম ভাবে আমরা এই অবজেক্টটিকেও কপি করে পেস্ট করে নেব। ক্লিয়ার? নেক্সট এখানে আমরা জ্যান করে দেবো এবং একই রকমভাবে এই পাই চার্টটিকে রিমুভ করে আমরা চলে আসবো এক্সেল সিটে। এখানে জানুয়ারির পাই চার্টটি কপি করে নেব। নেক্সট এখানে পেস্ট করে দেবো। ক্লিয়ার বন্ধুরা? তো আমাদের টোটাল অবজেক্টগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপরে আমরা আরেকটি ইনসার্টে গিয়ে শেপ ড্র করব এবং এই শেপের ভেতরে আমরা আমাদের আগের শেপগুলোকে হাইড করে দেব। তো এখানেও আমরা শেপের একটি কালার নিয়ে নিচ্ছি। শেপ ফিল কালারে গিয়ে আপনাদের পছন্দ মতন আপনারা শেপ ফিল কালার নিতে পারেন। আউটলাইন নান করে দেব এবং এইগুলোকে আমরা আস্তে আস্তে এখানে হাইড করে দেবো। ওকে, ক্লিয়ার বন্ধুরা? নেক্সট আমরা আমাদের এই স্লাইডে একটি ডুপ্লিকেট স্লাইড ক্রিয়েট করব। জাস্ট রাইট ক্লিক করব, নেক্সট ক্লিক করব ডুপ্লিকেট স্লাইড। ওকে, নেক্সট সেকেন্ড স্লাইডে এসে আমরা সবগুলোকে ভিজিবল করব। ক্লিয়ার? ওকে বন্ধুরা, নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটি স্লাইডকেই আমরা সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়ে,
চলে আসবো আমরা ট্রানজিশনস এফেক্টে এবং আমরা সিলেক্ট করব মর্ফ ট্রানজিশন। ওকে, এবং ডিউরেশন আমরা এখান থেকে সিলেক্ট করব 1 সেকেন্ড। ক্লিয়ার? এইবারে ম্যাজিকটা দেখুন, আমরা জানি F5 বাটন দিয়ে আমরা স্লাইড রান করতে পারি। ওকে, তো আমরা F5 বাটন প্রেস করলাম, নেক্সট ক্লিক করব। দেখুন কত সুন্দর প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করব এই ছোট্ট প্রেজেন্টেশনটিও আজকে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই পেজটি ফলো করেননি, তারা এই ধরনের পাওয়ার পয়েন্টের ট্রিক্স শেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।